ভাই আমি বারবারই বলছি যে আমি একটা নারী প্রডিউসার। আজকে আপনারা বলতেছেন যে এই যে ফাঁকা সময়ে ঈদ না কোনো অকেশন না, আপনি একটা ফিল্ম রিলিজ দিয়ে ফেললেন। তো ভাইয়া এটা যে আসলে কত বড় দুঃসাহসের একটা কাজ, এটা যারা প্রডিউসার আছেন, যারা ফিল্ম রিলেটেড আছেন তারা কিন্তু আপনারা বুঝবেন। সো আমি একা একটা মেয়ে মানুষ এই পর্যন্ত এসে আজকে যখন আমি হলে মুভিটা রিলিজ করব, তখন তো সবার উচিত আমাকে হেল্প করা। কারণ আজকে আমি যদি এখান থেকে মুখ ফিরিয়ে চলে যাই তাহলে আজকে তো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা ভালো না। আমি আজকে একটা ফিল্ম বানিয়েছি, আমি তো ঈদে আরও নতুন একটা ফিল্ম বানাবো এবং সবাই আমার বাংলাদেশের আর্টিস্ট থাকবে, সব বাংলাদেশি টেকনিশিয়ান থাকবে। তো আমাকে উচিত আপনাদেরকে হেল্প করা। সিন্ডিকেট যারা আপনারা যেভাবে কাজ করতেছেন বা আপনারা যেভাবে কাজ করতে চাচ্ছেন, এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে ফিল্ম তো অলরেডি নষ্ট হয়েই গেছে। ফিল্ম যতটুকু নষ্ট হয়ে গেছে, ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে, হল মালিকেরা মুভি পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় মুভি হচ্ছে। মুভিটা সঠিক জায়গায় প্রদর্শন করার জন্য আপনারা হেল্পফুল হন, আপনারা হেল্প করেন। আমি আজকে যদি এই মুভিটা দর্শকদের কাছে পৌঁছাতে না পারি তাহলে কারো কিন্তু লাভ হবে না, কিন্তু অনেকে কিন্তু ক্ষতি হবে। যারা আমাকে আটকাতে চাচ্ছেন, যারা আমাকে বাধা দিচ্ছেন আপনারা, তাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমি কেন ফাঁকা টাইমে এসেছি, আমি এই জন্য ফাঁকা টাইমে এসেছি, আমি কারোর সাথে কম্পিটিশনে যেতে চাই না। আমি যদি ঈদে আসতাম আমার কম্পিটিটর থাকতো, হয়তো সাকিবের মুভি থাকতো, হয়তো অন্য হিরোদের মুভি থাকতো। আমি একটা নর্মাল ডেতে আমি মুভিটা রিলিজ করেছি। আপনারা জানেন একটা মুভি রিলিজ করতে কি লাগে, সেখানে আমি একা একটা মেয়ে মানুষ আজকে এইভাবে অনম্যান আর্মির মতো আমি দাঁড়িয়ে যে আমি আমার বাংলাদেশের 15টা হল পর্যন্ত আমি নিয়েছি। সো এই মুভিটা আপনারা ভালোভাবে চলতে দেন, আপনারা হেল্প করেন, আমাকে 2টা-5টা হল আমাকে নিয়ে দেন। যখন অন্য অন্য জেলাতে আমার মুভিটা যাবে, আমার মুভিটা পুরো রোমান্টিক একটা মুভি। সো এটা যখন গ্রামে যাবে, গ্রামগঞ্জের মানুষ এটা দেখবে। এটা কিছুটা অ্যাকশন আছে, বাট এটা পিওর রোমান্টিক। সো যে জেলাগুলোতে যেতে পারছে না, হ্যাঁ